আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখার যে অনলাইনের আবেদন প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন এই প্রক্রিয়াটি দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি নিজের মোবাইল দিয়ে আপনি নিজেই করতে পারবেন। আমি একটু বড় স্ক্রিনে দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে আপনি একই নিয়মে করতে পারবেন। আমার প্রথমে একটু নিয়মাবলী বা তথ্যগুলো একটু জেনে নিই, পরে আমরা আবেদনের পদ্ধতিটা দেখাবো। পঞ্চম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। লিখিত পরীক্ষা হবে 20 ডিসেম্বর, মৌখিক পরীক্ষা হবে 21 ডিসেম্বর। পরীক্ষার স্থান ও সময় SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে এখন যে আবেদন এটাতে 48 জেলাতে আবেদন করা যাবে, পরবর্তীতে বাকি 16 জেলাটাও দেওয়া হবে। ঢাকা বিভাগে আপনারা স্ক্রিনে একটু দেখে নেবেন আপনার জেলা এখানে আছে কিনা, তাহলে আপনি করতে পারবেন। আর বাকি যে 16 জেলা অর্থাৎ আপনার জেলা যদি এখানে না থাকে, পরবর্তীতে আপনার এটা শেষ হলে সম্ভবত পরবর্তীতে আপনার জেলাটাও দেয়া হবে। তো এখানে কমপক্ষে HSC বা সমান পাস এবং প্রশিক্ষণার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন ইন্টার পাস হতে হবে। আর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে দৈনিক প্রশিক্ষণ ভাতা পাবেন 200 টাকা, সাথে খাবারের ব্যবস্থাও রয়েছে। ক্লাসের সময়কাল 3 মাস মেয়াদী, সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট 75টি ক্লাসে 600 ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে, অর্থাৎ আপনাকে সেখানে গিয়ে ক্লাসটা করতে হবে। তো এটার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম হতে পারে, তারপরে অপেরা মিনি বা আপনার আমরা গুগলে গিয়ে সার্চ করবো লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ভালো করে খেয়াল করুন, লার্নিং অ্যান্ড আর্নিং দিকে সার্চ করবো। সার্চ করার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখুন লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এটাতে ক্লিক করতে পারেন, অথবা সরাসরি 48 স্টুডেন্ট রেজিস্ট্রেশন যুবক এটাতে ক্লিক করতে পারেন। আমি এটা থেকে দেখাচ্ছি, লার্নিং এটাতে ক্লিক করবেন। এই সেম প্রসেস আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। উপরে দেখুন একটা স্ক্রল হচ্ছে যুব ক্রিয়া মন্ত্রণালয়, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে মূল ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে আপনি এখানে আপনার ফুল নেম ইংলিশে লিখে দিবেন, বড় হাতে ছোট হাতে লিখুন, সমস্যা নেই। আপনার ইমেল অ্যাড্রেস লিখতে হবে, আপনার ফোন নম্বর লিখতে হবে, আপনার ফুল অ্যাড্রেস, বাড়ির নাম, গ্রাম, উপজেলা, পোস্ট অফিস এগুলো লিখবেন কমা দিয়ে। সিলেক্ট ডিভিশন, এখান থেকে ডিভিশন সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন ইন্টারমিডিয়েট সিলেক্ট করবেন, দিয়ে এখানে জিপিএটা লিখবেন। অনার্স ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস সিলেক্ট করে সিজিপিএ লিখবেন, অনার্স হলে সিজিপিএ লিখবেন, অর্থাৎ যেটা প্রযোজ্য আপনি সেটা দিবেন, তবে SSC পাশে হবে না। এরপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি যেটাই সিলেক্ট করবেন, যেমন ইন্টারমিডিয়েট সিলেক্ট করলে সেটা কত সালে, ডিগ্রি সিলেক্ট করলে সেটা কত সালে পাস করছেন সেটা এখানে লিখতে হবে। ইউর এজ, আরো বর্তমানে বয়স কত, শুধু বছরটা লিখলে হবে। এরপর হচ্ছে কম্পিউটার লিটারেসি, আপনি কম্পিউটার কেমন করেন, শুধু বেসিক গুলো যদি করেন তাহলে বেসিক সিলেক্ট করবেন, মিডিয়াম এক্সপার্ট হলে এক্সপার্ট, অনেক ভালো পারেন সেক্ষেত্রে এক্সপার্ট। এরপর আপনি কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, এখান থেকে ইয়েস দিবেন। তবে যদি নো দেন তাহলে অত চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, ইয়েস দিবেন। এরপর হচ্ছে প্লিজ আপলোড ইউর ইমেজ, এভাবে আপনার ছবি আপলোড করবেন। ছবি সাইজের 300x320 পিক্সেল, এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপলোড করবে। আমি ফুল তথ্য লিখছি না, এটা কমিউনিটি গাইডলাইনের একটা নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে পুরো আশা করি পারবেন কোথায় কি লিখতে হবে। লেখা শেষ হলে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও না অ্যাপ্লাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যখন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন। কংগ্রাচুলেশনস মোহন, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য কোর্স। এরপরে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। ডাউনলোডে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে। পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখের সময় আপনাকে পরবর্তীতে স্থান সময় SMS এর মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ।